তো আমার প্রিয় বন্ধুরা দেখো, আবারও তোমাদের কাছে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তবে এটা হচ্ছে আলুর বল। তবে এই আলুর বলগুলো কিন্তু ভীষণ চটপাটা, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, না দেখলে বুঝতে পারবে না। সস দিয়ে নিলাম, আর উপর থেকে একটু বিট নুন ছড়িয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। তো এইভাবে গরম গরম তোমরা একবার বাড়িতে বানিয়ে খাও, দেখো একবার নয় বারবার খেতে ইচ্ছে করবে, তবে ভীষণই ভালো লাগে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, আবারও আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো দেখো, এই দেখো আমি দুটো সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি, আর এই আলু দিয়েই কিন্তু আমি দেখো একদম চটপাটা একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নেব। তো আলু দুটো সেদ্ধ করে নিয়েছি আমি। তো চলো আগে আলুটাকে আমি মেখে নেব। তো আমার প্রিয় বন্ধুরা দেখো, একটা গ্রেটারের সাহায্যে আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি। এবার দেখো দিয়ে নিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি, আর দেখো দিয়ে নিচ্ছি লঙ্কা কুচি, রসুন কুচি, আর হচ্ছে আদা কুচি। এগুলো সব আমি একসঙ্গেই দিয়ে নেব। আর আমি নিয়েছি হচ্ছে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। এটা 2 চামচই নিয়েছি, 4 চামচে দিয়ে নেব লবণ স্বাদ মতো। তো বন্ধুরা, তোমরা যদি আলুটা একটু বেশি নিতে চাও তাহলে কর্নফ্লাওয়ারটা একটু বেশি তোমরা দিয়ে নেবে। দিয়ে নেব হচ্ছে চিলি ফ্লেক্স, আর দিয়ে নেব হচ্ছে লঙ্কা গুঁড়ো অল্প একটু, আর দিয়ে নেব অল্প একটু হলুদ গুঁড়ো। এবার এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে এটাকে আমি মেখে নেব। এটাতে জল দেওয়ার প্রয়োজন নেই। তো চলো এটা আমি আগে ভালোভাবে হাত দিয়ে মেখে নিই। বন্ধুরা দেখো, হাত দিয়ে আমি ভালোভাবে মেখে নিয়েছি। আর এখন এটার মধ্যে আমি অল্প একটু সাদা তেল দিয়ে নিলাম। যেহেতু এটা চটপাটা আলুর বল বানাবো, তার জন্য চাট মশলা তো দিতেই হবে। ওর জন্য আমি অল্প একটু চাট মশলা ওপর থেকে দিয়ে নিলাম। চাট মশলা আর হচ্ছে তেলটা দিয়ে আবারও আমি ভালোভাবে আলুটাকে হাতে করে মেখে নেব। তো বন্ধুরা দেখো, ছোট ছোট বলগুলো কিন্তু আমি একদম তৈরি করে নিয়েছি। হাতে করে অল্প একটু করে নিয়েছি ডোটা, আর হচ্ছে হাতের সাহায্যে আমি গোল করে নিয়েছি। তো দেখো এই ছোটো ছোটো বলগুলো কিন্তু দেখতে কত সুন্দর লাগছে। বাচ্চাদেরকে দিলে তো একদম প্লেট পুরো ফাঁকাই করে দেবে। তো চলো এগুলোকে এবার আমি ভেজে নেব। তো আমার প্রিয় বন্ধুরা দেখো, এদিকে আমি তেল বসিয়ে নিয়েছি, আর দেখো এই যে এইগুলো এবার আমি তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে নেব। তেলটা গরম হয়েছে বেশ, এইভাবে আমি একটা একটা করে ছেড়ে নিচ্ছি। অনেকগুলোই একসঙ্গে দেওয়া যাবে, একটা গায়ে একটা লেগেও যাবে না। তো চলো এগুলো ভেজে নিই আমি। তো বন্ধুরা দেখো, তেলের ওপরে দেওয়ার পরে কিন্তু বলগুলো বেশ খানিকটা ফুলে গিয়েছে আর বড় বড়ও হয়ে এসেছে। তো চলো এগুলোকে আমি এখন একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখো কত সুন্দর হয়েছে না বন্ধুরা? আর দেখো এক একটা দেখো কতটা ফুলে একদম বলই হয়ে গিয়েছে। তো শুধু আলু দিয়েই কিন্তু দেখতেই পাচ্ছ একদম একটা রেসিপি, দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে যাবে। তবে ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এটা হয়ে যায়। তো আমার প্রিয় বন্ধুরা দেখো, এগুলো কিন্তু আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা বলগুলো কিন্তু দেখতে কত সুন্দর হয়েছে। এই যে নামিয়ে নিচ্ছে, আবারও আমি নামিয়ে নিলাম। প্রথম ব্যাচেরগুলো প্রত্যেকটা আমার ভাজা হয়ে গেছে। প্রিয় বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে না আলুর বলগুলো। পরের যেগুলো আছে আমি সেগুলো একইভাবে ভেজে নেব। পরের ব্যাচটাও বন্ধুরা দেখো আমি দিয়ে নিয়েছি, ঠিক একইভাবে আমি উল্টে পাল্টে এগুলোকেও ভেজে নেব। প্রথমে আঁচটা একটু কমিয়ে নেবে, তারপরে তখন আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা দেখো পরেরগুলো কিন্তু আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলোকেও এবার আমি তুলে নেব। এই যে দেখতে পাচ্ছি কত সুন্দর হয়েছে। আমার প্রিয় বন্ধুরা আমার চ্যানেলে
যদি কেউ নতুন বন্ধু এসে থাকো বা নতুন দেখছো, প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তবে আমার চ্যানেলটা ভীষণই ছোট্ট একটা চ্যানেল, তোমাদের সাপোর্টে আমি একটু একটু করে এগিয়ে যেতে পারবো, তোমরা যদি আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই হতে পারা যায় না। তো আমার প্রিয় বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিও। তো চলো, আমার এগুলো একদম রেডি হয়ে গিয়েছে। এবার এই বলগুলোকে আমি তুলে নেব। দেখো, সবগুলো আমি ঠিক একইভাবে তুলে নিচ্ছি। তো প্রত্যেকটা বল একদম আমি তুলে নিয়েছি। আমার প্রিয় বন্ধুরা দেখো, প্রত্যেকটা কিন্তু এই আলুর বলটা আমি রেডি করে নিয়েছি। আর এটা সস দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তোমরাও কিন্তু এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে নেবে। তো আজকের মতো টাটা, আবার আসবো পরের ভিডিও নিয়ে।